21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়, ঘোষণাও হয়েছে এবং 21 তারিখে সারা দেশব্যাপী জাতীয় স্তরে এই যোগ দিবস যেভাবে পালিত হয়েছে সেটা খুবই গৌরবজনক একটা পর্ব। যেহেতু ওই দিনটা সব জায়গাতেই এরকমভাবে হয়েছিল, তাই আমাদের ইনস্টিটিউট, আমাদের যে কমিটি এখানে ফরমেশন হয়েছিল, তারা আজকের দিনটাকে বেছে নিয়েছে এবং আজকের দিনে আমরা ওই যোগ দিবস উপলক্ষে আজকে আমাদের কিছু ডেমনস্ট্রেশন, আমাদের মধ্যে একজন বক্তা আছেন, তিনি যোগ এই বিষয়ে বলবেন। একটি ছোট ছেলে যে আমাদেরকে ডেমনস্ট্রেশন দেবেন বা বিভিন্ন যোগাসন করে কিভাবে কত রকমভাবে যোগাসন করা যায়, বিভিন্ন রকমের যোগাসন সে প্রদর্শন করবে। আর সেই সঙ্গে আমাদের যিনি ইনস্ট্রাক্টর আছেন সেই চঞ্চল কুমার দাস, উনি এই যোগের বিষয়ে যে আসনগুলো করবে তার উপযোগিতা ইত্যাদি বিষয়ে তার কিছু বক্তব্য নিশ্চয়ই থাকবে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা যেটা প্রথমেই করব সেটা হচ্ছে আমাদের উপস্থিত আছেন আইএসএস এর ডিরেক্টর অধ্যাপক কালবরণ মাইতি, উপস্থিত আছেন আমাদের ডিন সমব্রত আচার্য, অধ্যাপক সমব্রত আচার্য। আমি বলবো যে ডিন সাহেব এখানে এসে একটু বলবেন। এবং আজকে আমাদের যিনি বক্তা তিনি হচ্ছেন সুপর্ণা সান্যাল মুখার্জি। পৃথ্বীজিৎ সামন্ত, যিনি আমাদের এই যোগাসনগুলো উনি প্রদর্শন করবেন, একটি ছোট্ট ছেলে। তো প্রথমেই ফেলিসিটেশন, আমরা অধ্যাপক কালবরণ মাইতি আমাদের ডিরেক্টর, তাকে স্বাগত জানাবে পুষ্পস্তবক দিয়ে। আমি সুহিতা নিয়োগীকে বলবো পুষ্পস্তবক দিয়ে আমাদের ডিরেক্টর মাননীয় অধ্যাপক কালবরণ মাইতি। এরপরে ফেলিসিটেশন অধ্যাপক সমব্রত আচার্য ডিন। আর আজকে যিনি বক্তা স্পিকার শ্রীমতী সুপর্ণা সান্যাল মুখার্জি, ওনাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন সিদ্ধার্থ, আমাদের নতুন জয়েন করেছে, ছেলে। আর আমাদের রেজিস্ট্রার শ্রীমতী সর্বাণী সাহা, তাকেও আমরা বলবো এখানে আসন গ্রহণ করতে এবং তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে সিদ্ধার্থ। প্রাথমিক পর্বটা এখানে আমাদের সমাপ্ত হচ্ছে স্বাগত জানানোর প্রক্রিয়া। এবারে 12তম আন্তর্জাতিক যোগ দিবস যেটা 21শে জুন হয়ে গেছে, সেই বিষয়ে আমাদের মাননীয় ডিরেক্টর অধ্যাপক কালবরণ মাইতিকে বলবো আপনি দু চার কথা বলুন আমাদেরকে। First of all, welcome all of you. Extremely happy to see all of you. You have shown so much interest and come here. Congratulations to the committee for making this a successful event. Yoga actually is our very special Indian tradition. This is normally, you know, that people always think about how to keep ourselves fit, and there are various exercises people do, but yoga is something which is like our heritage, which not only keeps our body fit but also it's re-energize our soul. You know, I mean, this is very, very special, and I think the entire world is realizing this special strength that we have, and we are able to convince others, and it has become really a global revolution kind under the leadership of our Honorable Prime Minister Modi ji, who has put a lot of effort soon after he became Prime Minister, and now it has really gone to almost every corner of the world. So it's our also duty that we practice it on a regular basis, not only on this particular day but all through the year, so that we remain fit both mentally and physically,
so that we can contribute in a very, very positive way towards taking the country ahead. We always talk about Vikashit Bharat. It's impossible unless we keep ourselves fit. So I thank you all for joining us for this special event and hope that we continue this tradition for many, many more years and keep ourselves fit, energized, happy and very, very successful. অনেক ধন্যবাদ আমাদের মাননীয় ডিরেক্টর অধ্যাপক কালবরণ মাইতিকে। এবার আমি আরো দু চার কথা বলার জন্য অনুরোধ করব আমাদের ডিন অধ্যাপক সমব্রত আচার্য। আজকের এই যোগ দিবস উপলক্ষে উনি যদি দু চার কথা বলেন। Thank you so much. So we gathered today on the occasion of 12th International Yoga Day. Sast ke liye yoga. এবার এটা 190টা দেশে এই ইন্টারন্যাশনাল যোগা ডে was celebrated on 21st of June. So yoga not only keeps oneself healthy, it also grows the mental health, which is also important. So the theme of this Yoga Day this year is Swasth ke liye yoga. So let us be healthy, let us practice yoga on the regular basis, let us live long, let us live younger. Thank you for gathering here. থ্যাংক ইউ প্রফেসর সমব্রত আচার্য। এবারে আমাদের যিনি গেস্ট আজকের স্পিকার শ্রীমতী সুপর্ণা সান্যাল মুখার্জি। এই যোগ দিবস এবং যোগের যে বিভিন্ন আসনের উপকারিতা ইত্যাদি আমি আশা করি উনি সেই সবগুলো নিয়েই বলবেন, যাতে আমরা এই বিষয়টাতে আরও বেশি সমৃদ্ধ হই এবং যোগের উপকারিতা, যোগ চর্চার ফল সেগুলো সম্পর্কে উনি বলবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ এটা একটা বিশেষ অর্গানাইজেশন এবং সেখানে আসতে পেরেছি। অফকোর্স আমার আন্ডারে পিএইচডি করেছেন ডক্টর চঞ্চল কুমার দাস, উনি ক্যান্সারের উপর পিএইচডি করেছেন, উনি আমার স্কলার। তো তার মানে তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ম্যাডাম আসবেন, আমি বলেছিলাম হ্যাঁ আসবো। যোগা ডে বা ইন্টারন্যাশনাল যোগা ডে, যেটা মানে বিশিষ্ট বিদ্বজন এবং যারা রয়েছেন সুধীবৃন্দকে আমি নমস্কার জানি। আজকে আমি বলা শুরু করছি, আমি বেশি সময় নেব না, তবে 20 মিনিট। এটাও কিন্তু একটা রিসার্চ, এই রিসার্চটা আই হ্যাভ ডান ইট বাই মাই। ওয়াই যোগা? যোগা ওয়াজ দেয়ার, ইট ইজ নট দ্য টুডেস ফ্যাক্টর, ইট ইজ a time immemorial which has been implemented by yoga. Basically, yoga for healthy aging, which cultivating mobility over milestones. This mobility over milestones, so where we can emphasize upon that. Why this mobility? What is the milestone? What we have to come across? Like the core area of the yoga is extended flexibility or conflict poses. This topic explored, or it used to be explored, the how we keep ourselves healthy. So healthy, that means এখানে 4টে প্যারামিটার নিয়ে আমি এটাকে ভাগ করেছি যোগাকে। আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে যে যোগা ফর হেলদি এজিং কিভাবে ভাগ করেছি না, একটা হচ্ছে যোগা ফর হেলদি এজিং টুডেস ফ্যাক্টর, টুমরো দ্যাট ইজ দ্য রাইজ অফ মাইক্রো যোগা, দেন দ্য প্রিসিশন যোগা অ্যান্ড দেন দ্য ইকো যোগা। সো এটা হচ্ছে 4টে ফ্যাক্টর। তাই এই 4টে ফ্যাক্টরকে আমরা কি করে করবো না, প্রথম যেটা হচ্ছে টার্গেট রয়েছে সেটা হচ্ছে তদাসনা, অর্থাৎ মাউন্টেন পোজ। আমরা যোগা করার সময় প্রত্যেক দিন কি করি না, তদাসনা করি। তদাসনা হচ্ছে আমরা প্রথমে হিমালয়কে কল্পনা করি এবং সেখান থেকে আমাদের মননশীলতায় আমরা সেই উচ্চতায় পৌঁছাবার জন্য নিজেকে ম্যানিফেস্ট করি। তারপর কি হচ্ছে ট্রায়াঙ্গেল পোজ, লাইক ত্রিকোণাসনা করে আমরা একটা নিজেকে ফ্লেক্সিবিলিটিটাকে মেনটেন করি। তারপর কি হচ্ছে প্রাণায়াম করি প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকশনে আমরা যখন যাই, বসে থাকি, বাসে, ট্রামে, যেখানে যাই আমরা কিন্তু প্রাণায়াম করতে পারি। তাহলে এটা হলো আমাদের প্রথম এবং প্রধান পদক্ষেপ, কিভাবে আমরা নিজেদেরকে এইভাবে এনকারেজ করবো।
nothing but it is a practice of life sustainability. প্রত্যেক দিন আমরা বেঁচে আছি, প্রত্যেক মুহূর্তে আমরা বেঁচে আছি এবং এই প্রত্যেক দিন আর প্রত্যেক মুহূর্তটাকে আমরা এনজয়ের মাধ্যমে কিভাবে এনজয় করবো। আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি হেলদি, আপনি বলবেন হ্যাঁ আমি তো হেলদি, আমি ফিজিক্যালি ফিট, আমার বিপি দেখুন নর্মাল, আমার ব্লাড সুগার নর্মাল, আমার oxygen level normal, everything is normal. But that doesn't mean you are healthy. But are you mentally fit? আপনার কি কোনো স্ট্রেস আছে? আপনি বলবেন হ্যাঁ স্ট্রেস তো আছে, আমার সম্পত্তি ইত্যাদি অনেক অনেক রকমের অনেকের স্ট্রেস যদি নাও থাকে, কোনো সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আপনার স্ট্রেস আছে। এই স্ট্রেসটাকে ওভারকাম করে মেন্টালি এবং ফিজিক্যালি হেলদি হচ্ছে যে ফিট ফর যোগা। সো যোগা উইল গিভ ইউ দ্য সাস্টেনেবিলিটি ফর ইয়োর লাইফ সাস্টেন্স। তার মানে প্রত্যেক দিন আপনি বাঁচবেন ইন লাইফ এক্সপেক্টেন্সি। একটা কথা আছে ইকিগাই, আপনারা হয়তো অনেকেই টার্মটা জানেন। এই ইকিগাইটা হচ্ছে যে যাদের অ্যাভারেজ এজ হচ্ছে 100 ইয়ার্স। এই 100 ইয়ার্স জাপানে একটি দ্বীপ আছে ওয়াকিওমা, সেখানে মানুষ কিন্তু 100 বছর বাঁচে অ্যাভারেজ। আমাদের যদি 60 বছর হয় বা 70 বছর হয়, ওদের 100 বছর। তাহলে এই 100 বছর ওরা পৌঁছলো কি করে? আমরাও কিন্তু পৌঁছতে পারি। সো এই যে একটা দ্য ব্লু প্রিন্ট ফর দ্য ট্রুলি হেলদি লাইফ, এখানে আপনাকে নিজেকে সাস্টেইন করতে হবে। কিভাবে আপনি নিজেকে নিজের সাথে কথা বলতে হবে, নিজেকে এনকারেজ করতে হবে, নিজের সাথে বলতে হবে যে ইয়েস আই অ্যাম হেলদি, today is the best day in my life and every day will be the best day in my life. Nothing traces in my mind which can harm me and nothing the effect which can harm me. যদি আপনি মেন্টালি ফিট থাকেন তাহলে আপনি ফিজিক্যালি ফিট, যদি আপনার স্ট্রেস না থাকে তাহলে অর্ধেক ব্লাড সুগারই আপনার থাকবে। সো এইভাবে যদি আপনি নিজেকে করতে পারেন তাহলে দ্যাট ইজ দ্য মেইন পিলার। আর হোয়াট ইজ দ্য পিলার অফ দিস হেলদি যোগা লাইফ? দ্যাট ইজ দ্য হোলিস্টিক শিল্ড, অর্থাৎ ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ হোলিস্টিক্যালি ফ্রি। That means what you think it is only the spiritual life, not necessarily. আপনি পুজো করতেও পারেন, পুজো নাও করতে পারেন। অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করা এটা খুব টাফ। আমাদের সামনে একটা আইডল চাই, অর্থাৎ একটা মূর্তি, মা দুর্গা চাই, মা গণেশ চাই, মা লক্ষ্মী চাই, মা সরস্বতী চাই। সো আমরা একটা এমব্লেম সৃষ্টি করে নিয়েছি নিজেদের মধ্যে, কারণ আমরা নিজেদেরকে এনকারেজ করি। তাহলে যদি শ্রী রামমোহন রায় বলেছিলেন নিরাকার ব্রহ্মের উপাসনা, তো নিরাকার ব্রহ্ম বিবেকানন্দ বলে গেছিলেন, সেখানে আমরা পৌঁছতে পারি না। কে আপনাকে পৌঁছবে? এই যোগা। এই যোগা আপনার মধ্যে এমন ম্যানিফেস্টেশন এনে দেবে যার মাধ্যমে আপনি কিন্তু নিরাকার ব্রহ্মের সাথে কথা বলতে পারবেন। অর্থাৎ এই প্রাণায়াম আপনাকে আপনার সামনে একটা লাইট এনে দেবে, যেখান থেকে আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর লাইফ flexibility, what is your life sustainability, what is your aim and objectives in life, in which work you are very effective. তো সেই যে আপনি যদি আপনাকে যদি এখন বলা হয় যে আপনি সচিন তেন্ডুলকার হন, আপনি হতে পারবেন না, কারণ দ্যাট acumen is not there. So আপনাকে যদি বলা হয় আপনি গান গিয়ে লতা বলবেন, বাট ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট। এভরি ইন্ডিভিজুয়াল বর্ন ইন এ স্পেসিফিক ট্যালেন্ট, সকলের মধ্যেই কিন্তু ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টটাকে অ্যাকুমেট করা বা ট্যালেন্টটাকে জানাই হচ্ছে ইজ দ্য প্রসেস অফ yoga, and this is the holistic shield which can give you the more potentiality, more activity in your life. And secret of the yoga, that is the cultivation of your awareness. The cultivation, so you have to aware yourself, how you can develop yourself, how you can develop your family, your society, your neighbors. This is also developed. Then the micro yoga. Next step, যখন আমরা ক্রস করে যাব তখন আমরা চলে আসবো মাইক্রো যোগা। কেন মাইক্রো যোগা? না, আমাদের সময় কিন্তু নেই, আমরা সবাই ব্যস্ত, এত ব্যস্ত মানে নিজের কাজটুকু করার সময় পাই না। বা আপনাকে যদি বলা হয় আপনি 5 মিনিট বসুন না, আপনি বুঝতে পারবেন না। আপনার বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সেখানে কাজে পৌঁছতে হবে, টাইমিং আছে, 3 দিন যদি আপনি দেশ হয়ে যান, 1 দিন ছুটি কাটা যাবে। সো না, সো মেনি প্রবলেমস আর দেয়ার। আপনি আপনার সাথে কথা বলতে পারেন না, আপনি বসতে পারেন না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে? না, মাইক্রো যোগা প্র্যাকটিস করতে হবে। এই মাইক্রো যোগা কি দিচ্ছে আপনাকে? না দিচ্ছে আই জাস্ট ডোন্ট হ্যাভ টাইম ফর দিস, বাট আই হ্যাভ টু মেক টাইম ফর মাই সেলফ। সো নিজের সাথে নিজেকে কথা বলতে হবে। এবং এর সাথে যেটা আরো বেশি করতে হবে, না আমরা সবসময় কি করি না, আমাদের দেখুন একটা কনফারেন্স হবে, আমরা ট্রি ব্রেক নিই, কিন্তু ট্রি ব্রেক হলো সেখানে সবাই চায়ের জন্য 10 মিনিট সময় টি ব্রেক দেওয়া হলো। তাহলে এই মাইক্রো যোগাতে আপনাকে ওয়াইন ব্রেক নিতে হবে। What is this wine break? Wine break is the yoga break. তার মানে কি,
যখন আমরা আমাদের ফোনের ব্যাটারি থাকে না তখন আমরা কি করি, আবার চার্জ করে নিই। তাহলে এই ওয়াই ব্রেকটা আপনাকে কিন্তু স্টিমুলেট করবে, অর্থাৎ আপনি হয়তো কাজ করতে করতে খুব ঝিমিয়ে পড়েছেন, অর্থাৎ খুব মানে আর কাজ করতে ইচ্ছা করছে না, খুব স্ট্রেস, কোমরে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, স্পাইন লাগছে, ঘাড়ে ব্যথা করছে। সো ইউ হ্যাভ টু ডু দ্য ওয়াই ব্রেক, ইউ হ্যাভ টু টেক দ্য ওয়াই ব্রেক অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দ্য প্রাণায়াম। তো 10 মিনিটস, অনলি 5 মিনিটস, দরকার নেই 10 মিনিটসে, 5 মিনিটস যদি আপনি ডিপ ব্রিথিং প্র্যাকটিস করেন একটু আড়ালে গিয়ে, আমরা স্মোকিং এর জন্য আড়ালে চলে যাই, একটা জোন আছে, সেরকম ভাবে ওয়াই ব্রেক যদি আমরা করি বা সেখানে যদি আমরা নিজেদেরকে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু এটা একটা আপনার সিস্টেমে চলে আসবে। নেক্সট হচ্ছে প্রিসিশন যোগা। এই প্রিসিশন যোগা ইজ এ সায়েন্টিফিক অফ কাস্টম হিলিং। এখানে WHO বলেছে যে যে যেখানে যে এলিমেন্টে সাফার করবো না কেন, আমরা একটা প্যান্ডেমিক দেখে এসেছি, কোভিডের সময় বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষ দেখেছি এবং তারা কিন্তু সাফার করেছে, তাদের একটা ভীষণ ব্রিদিং ট্রাবল হয়েছে। তখন কিন্তু কোনো মেডিসিন ছিল না, যখন কোনো ভ্যাকসিনেশন ছিল না, কে সাপোর্ট করেছিল? একমাত্র যোগা সাপোর্ট করেছিল। যারা আজকে বেঁচে আছে, যারা আজকে সার্ভাইভ করছে, তারা কিন্তু যোগার মাধ্যমেই সার্ভাইভ করছে। তখন বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হচ্ছিল যে তুমি এই করো, তুমি সেই করো, তার মানে কি আরো বেশি চার্মিং করা হচ্ছিল, অর্থাৎ নিজেদেরকে আরো বেশি বলিষ্ঠ করে দেওয়া হচ্ছিল। সেখানে দেখুন, এই যে আজকে হলে আপনারা বসে আছেন, বিভিন্ন এজ গ্রুপের মানুষ আছেন। এই যে বাচ্চা ছেলে নিয়ে এসেছি, ও একটা এজ গ্রুপ, বা যারা এলিয়ার আছেন তারা একটা এজ গ্রুপ। তাহলে এই যে সকলের মধ্যে সমন্বয় তৈরি করা, অর্থাৎ you have to make yourself precise for this yoga. So this precision yoga is also a very good aspect for the development of our life, of your life sustainability, and this life sustainability will help you for the more activity of your life. So this precision, like especially you have the diabetics too. You have the heart, you are a heart patient, so you are a kidney patient. So who will help you? You are taking medicines, you are going to dialysis, you are doing, maybe you have the stain or whatever you have. But while you can come across in this yoga. This precision yoga will help you. Which are there? This pranayama, this the regular practice of yoga. Don't leave yoga for the time moment. And this is the severe insomnia. For that reason also yoga is very good and it is also effective. So this is not the mysticism, it is a neurobiology and it is the endocrinology and it is a precision. So that's why we can say that from the fitness stage to healthcare patterns, that is the what we are doing today and that the result will take tomorrow. কারণ পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা 1 মাস বাদে রেজাল্ট পাই। সো আজকে যোগা প্র্যাকটিস করলেই যে কালকে রেজাল্ট পেয়ে যাবো সেটা না, ইট ইজ a lengthy process. You have to come across and you have to do and you have to make it very interesting. So let us celebrate this International Yoga Day on the basis of this the precision yoga. Last is the eco yoga. Eco yoga is the very impactful because healing the self, healing the planet. So এত কিছু তো করলাম, এত কিছু করে, এত কিছু দেখে, এত কিছু বুঝে, সবাই মিলে প্র্যাকটিস করে একটা জায়গায় আমরা পৌঁছতে পারলাম না, কারণ এখনো কিন্তু আমরা সাফার করছি, ভীষণ মেন্টাল স্ট্রেস আছে, ভীষণ রকমের অনেক কিছু রয়েছে। ফিজিক্স আর মেন্টালকে আমরা এক জায়গায় আনতে পারিনি। তাহলে লাস্ট পজিশনটা কি? লাস্ট ইট ইজ ইকো যোগা। ইকো যোগা মানে আমরা মানুষ কি করেছি না, এনভায়রনমেন্টটাকে একদম শেষ করে ফেলেছে নিজেদের প্রয়োজনে। আবার মানুষই আজকে বুঝতে পারছে যে এই এনভায়রনমেন্টকে রক্ষা করার দরকার আছে, কেন না নিজেদের প্রয়োজনে। তার কারণ অক্সিজেন লেভেল যদি কমে যায় আমরা আর বাঁচতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত হিট জেনারেট করছে, আমরা নিজেরাই করেছি সেটা। তো সেটাকে রিকভার করবো কি করে না, সেখানে হচ্ছে ইকো যোগা। মানে আপনি যখন যোগা প্র্যাকটিস করবেন আপনাকে কি করতে হবে না, এনভায়রনমেন্টের সাথে নিজেকে হিলিং করে নিতে হবে, হিলিং অফ সেলফ উইথ দ্য এনভায়রনমেন্ট। সেই হিলিং অফ সেলফ উইথ দ্য এনভায়রনমেন্ট করতে গিয়ে দেখা গেল যোগা ইন ইকোলজি। যোগা ইন ইকোলজি মানে তাদাসনা যখন করছেন বা প্রাণায়াম যখন করছেন, আপনাকে একটা এমব্লেম দেখে নিতে হবে। অর্থাৎ আপনি ভাবছেন যে আপনার গাছটা যেভাবে আপনার সামনে বেঁচে আছে এবং গাছটা যেভাবে বেড়ে উঠছে, অর্থাৎ গাছ যদি বেড়ে ওঠে আমিও বেড়ে উঠছি, গাছটা সুস্থ আছে মানে আমিও সুস্থ আছি, গাছটা ব্রিদিং করছে মানে আমিও ব্রিদিং করছি, এবং দিস ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন প্রসেস ইজ গিভিং ইনটু দ্য environmental process.
and it is the action and mindfulness of the environmental access. So we can say that the active stewardness, mindfulness and consumption and protection the outdoors. So if we can make ourselves, if we can protect ourselves and we have to protect our outdoors, because the environment we are living, this environment if it is not good, so we cannot survive. So environment-টাকে আমাদের সাথে সাথে তৈরি করে নিতে হবে. So in that case we can say that we have to join together, we have to hands together, and we have to say, we have to make ourselves, let's upgrade our practice, let's upgrade our yoga system and our sustainability. So it is the very important part of our life, how we are maintaining ourselves with these three yoga process, and these are the parameters, and this is the pillars of our life, where we can sustain and where we can make ourselves rich. Rich, that doesn't mean you have the power, you have the money, you have the poverty, you have the so many richness. So you are mentally and physically fit. So you don't declare any outcoming. So this coming will come to you. You have to come quiet, and you have to make yourself live yourself life peacefully. That is the ultimatum of this the International Yoga Day. Thank you very much. Thanks for giving me this. অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের বিশেষ বক্তা সুপর্ণা সান্যাল মুখার্জিকে, এবং আজকে এই যোগার যে বিশেষ উপকারিতা এবং যোগার যে বিভিন্ন ভাগগুলো এবং সেটাকে এমন সুন্দরভাবে আমাদের সামনে উনি উপস্থাপন করলেন, তার জন্যে আমরা তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবারে আমাদের IACS এর যিনি স্পোর্টস ইনস্ট্রাক্টর শ্রী চঞ্চল কুমার দাস, উনি এই যোগা কিছু ডেমনস্ট্রেশন দেবেন এবং সেই সঙ্গে উনি নিজে করবেন, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা তার সঙ্গে কিছুটা চেষ্টা করতে পারি, এবং সেই সঙ্গে উনি আমাদের এই যোগের বিষয়ে যেমন বিশেষ কিছু যে বিশেষ আসনের জন্য যে বিশেষ উপযোগিতা উপকারিতা ইত্যাদি যেমন বলবেন এবং আমাদেরকে দেখাবেন, আমরা সেই সঙ্গে চেষ্টা করব ওনার মতো করে সেই আসনটাকে করতে। থ্যাংক ইউ সুজিত। আচ্ছা, আমি তো এখানে BSMS স্টুডেন্টদেরকে অনেকগুলো আসন শিখেছি, প্লাস লাঠি দিয়েও কয়েকটা এক্সারসাইজ শিখেছি। তো আমি এগুলো দাঁড়িয়ে কিছু ডেমনস্ট্রেশন দেবো, আপনারা একটু দাঁড়িয়ে একটু প্লিজ দাঁড়ান, আমি যা যা দেখাচ্ছি এরকম একসঙ্গে আমরা করছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার খুলে যাচ্ছে, এরকম এরকম করবো, এটা দেখতে পাচ্ছে। এবার এটাকে আবার সামনে দিকে, এটা আমাদের এলবো এক্সারসাইজ হয়। ইয়েস, এবার আমাদের যে স্টুডেন্টরা ক্যারি করে ল্যাপটপ বা ছাত্ররা হাত ব্যথা হয়ে যায়, তাদের জন্য এটা রেড রোডে ওরা করেছিল, আমি গেছিলাম PMS প্রোগ্রামে। বিশেষে আজকে সব স্কুলের বাচ্চাদের ব্যাগ মাটিতে। আচ্ছা, ওটাই নিচ্ছি। এই এক্সারসাইজটা আমাদের মানে হার্টের উপকারী, হার্টের মাসলগুলো এক্সারসাইজ হচ্ছে, আস্তে আস্তে রক্ত চলাচল হচ্ছে। এবার অন্য পা একদম ঘুরে যাবে। এটা শুধু আমরা এখন বারবার করছি, কোনো আসন করছি। এবার স্টপ, এবার এই ছোটো হাত মুখ করে এরকম এরকম, এটাও হার্টের জন্য, হার্ট মাসল এক্সারসাইজ হয়। পরেটের কি ভালো লাগে। এবার ত্রিকোণাসন করবো, যেটা এখানে বললেন। ত্রিকোণাসন হচ্ছে একবার
ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এবার চেয়ার বসছে, এটাকে বলে খুশি আছে। এরকম করে এই যে সরকারি যে হাত ব্যথা ওই হিসাবে 10 বার করলে চেয়ার আসে, খুশি আসে। এবার আমরা কোনো আর্ধের জন্য আসবে এটা পিছনে ঘোরা, কোমরে ব্যথা চলে যায়। এই যে ফোল্ড করো, বেশি না যতটা হয়, এটা হচ্ছে অর্ধেক জন্য আসলে হাত যাবে না। এবার এবার করবো আমরা এক পথ সাধন, এক পায়ে এরকম ব্যালেন্স করা। এটা হাঁটু ব্যথার জন্য খুব উপকারী, এক পায়ে ব্যালেন্স করা। হ্যাঁ স্যার, খুব ভালো। এক পায়ে ব্যালেন্স করা, পা ঘুরছে না তো, এটা দেখো এইভাবে ঘুরতে গেছে ঘুরে যাচ্ছে। এক পায়ে দেখুন, হ্যাঁ সামনে 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 এইটা চলে যাচ্ছে। হ্যাঁ এটা সামনে পানি পেয়ে যাচ্ছে। এবার এটা কি আবার পিছন দিকে না না, এবার দাঁড়াও, ব্যালেন্স হয়ে গেল। আবার এটা কি আমি করবো নটরাজ আসন, এরকম দাঁড়ালাম, এই এরকম প্যান্ট পরে আছে। হ্যাঁ হচ্ছে এবার আরেকটা করবো, যেটা কি বলে ভবান আসন, প্লেস পোজ। এই যে দেখো ব্যালেন্স করে, হ্যাঁ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ খুব ভালো হচ্ছে স্যার, প্লেন হয়েছে। এবার উনি বলেছিলেন যেটা পর্বতে আসেন, ওই যে পর্বত মানে এটা কি বলে ক্যালাস আসনও বলে, পাহাড়ের মতো মাঝখানটা। এবার এবার করবো এই, এটাকে বলে বীরভদ্রাসন। এটা সাধুরা করে, গঙ্গা পুজো করে, উপরে নিয়ে করছে নিয়ে, এটা কোমরের ব্যথার জন্য এটা খুব ভালো উপায় করতে হবে। যতটা এই চড়া এই যে দিকে এই যে চড়টা তুললাম, এই তুলে আর পিছন দিকে যাও, এই যে জলটা তুলে পুজো করা এটা বেশ ভালো হচ্ছে। এবার সোজা গণেশ আসন, একটা ব্যালেন্স দিয়ে রাখতে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে ভালো হচ্ছে, শরীর ঠিক আছে। এটা শুয়েও করা যায়। এটা আমরা করছিলাম বোম্বেতে, ধরে এরকম তিনজন, তোমরা পয়সা দিয়ে যাচ্ছি, আমরা
চাকরি চাকরি দেখেছো এই চাকরি চালানো চাকরি আছে এবার আরেকটা আছে এই গ্রামে মহিলারা করে ওই আগুন তোলে হাড়িতে দুধকে এটা হার্টের জন্য আস্তে আস্তে ননি তোলা মাঝখানে করো যত বেশি করো তোমার ক্ষতি হবে না করো আমরা 15 বার করি 50 বার করি তুমি 10 বার করো বাড়িতে করো। এবার এটা হওয়ার পর দেখো আরেকটা আছে এটাও হার্টের জন্য পাটাকে একটু ফোল্ড করে নৌকা চালানো এটা আর্ম দুটোর জন্য এটা হয় এরাই আমাদের বিএসএমএস স্টুডেন্টরা খুব সুন্দর অল্প ফোল্ড করো না হলে পা দুটো সোজা রেখে ওই সোজা রেখে মাথা হচ্ছে সোজা হচ্ছে সোজা হচ্ছে ভালো একটু কটা এবার আরেকটা করেছে এটাকে বলে ফোল্ড করে এইখানে আসুন না, এখানে একটু লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন না। সবাই পারি আচ্ছা এবার বেশি সময় আছে তো হাতে এই না এই আর দুটো আসন দেখি এটাকে বলে ভুজঙ্গ আসন। ভুজঙ্গ মানে হচ্ছে কোবরা। এটা খুব সোজা, এটা কোমরে এই যে গানে ব্যথা বলছিল না, এটা কি এবার না নাগ আসন বলে, মাথার দিকে এটি ঘুরালে এটা নাগ আসন হয়ে যায়। হ্যাঁ গানে ব্যথা এবার সর্বাসন। সর্বাসনে হাতটা লক করবে, করে পা উঠবে না। এই দেখো খালি এটাও কোমরের জন্য। ভুড়ি কমে না, এটা কোমরের রক্ত দেওয়া ভালো। ভুড়ি কমে আমি দেখাবো। এই যে এটা সর্বাসন একরকম হলো, এবার সর্বাসন দেখো এই একরকম হলো, আবার এই সর্বাসন এরকম একরকম হলো, আবার সর্বাসন এই একটা হলো। আর কি করবে এই লাঠিটাই ধারে কাছে রাখতে হবে সমান সমান নিয়ে। যেগুলো করলাম না, এটা আর কিছু আসন করতে লাগবে না। এটা এই যে এই কোন আসন হচ্ছে, হ্যাঁ 1 ইঞ্চি মোটা, আর যার যেরকম হাইট সেই হয়ে এটা একরকম হলো। আবার এটাকে ঘাড়ে করছিল, এই যে দেখো এই করে মাথা সোজা থাকবে, ঘুরবে, এই দেখো মাথা সোজা থাকবে, ঘুরবে। আর এটাই ফ্যাটের জন্য বলে, এই যে
এটা ফ্যাটের জন্য এই দেখো এই যাবে, এই উঠবে, এই পিছনে যাবে, এই উঠবে, এই যাবে। এই আমরা 50 বার করি। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে তো। আর পাওয়া যায় না। এটা আবার ডিস্টে যেটা লেখে হাত পা ব্যথা হয়ে যায় না, কাজ করতে হতে এইটা ধরে এই দেখো ঘোরানো, এই দেখো ঘোরানো, এই দেখো ঘোরানো, এই দেখো ডিস্টে আমার প্রেশার প্রোটেক্ট করে। এটা লাঠির ওজন আছে আর এটা ডিস্টের আর এই যে কি বলে এটাকে আর একটা আছে যেটা গরু চড়াবার টোকেটা করে, ওরা ঘাড়ের নিচে রাখে। এতক্ষণ আমি উপরে রাখছিলাম, এটা নিয়ে কি হয় পুরো পাজরাগুলো না ব্যথা করে, এই করে, এই যে এরকম ঘুরাবে, পাজরা এক্সারসাইজ হচ্ছে, ব্যথা লাগছে, এটা করতে হয়। এগুলো করলে আর কোনো ইয়ে লাগবে না। এইটা 7টা 8টা আসন আছে, আরও আছে, অনেকগুলো আছে। এটা বড় আছে, এটা এত বড়, এটাকে নিয়ে এরকম এরকম ঘোরানো, এটা বড় আছে। আচ্ছা, ও করবে, দেখাবে, এখানে এসে করবে, ও করবে। তোমার তো একটু নিচে বোধ হয় যাবো, সবাই দেখবে তো, যেতে হবে না, ওইখানে করো, তুমি এইদিকে ঘুরে এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এইখানটা এটাকে বলে পদ্মা হাসা। এবার কি করবে, পদ্মা পুরো আমাদের যে নার্ভ সিস্টেম স্পাইনাল কর্ড তো শক্ত হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, পাওয়ার হয়, এনার্জি পাওয়া যায়। এবার কি আছে অনেকটা কি করবে, Sarvanga.
থাইরয়েডের যেটা প্রবলেম আছে ওটা এই সবাই দেখতে পারবে লাস্ট এটা করতে গো ফাস্ট আমরা করেছি গো ক্লাস খুব ভালো পৃথ্বীজি, তুমি আমাদের দারুণ সমস্ত আসন দেখিয়েছো। আমরা তোমাকে আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি বাসুকে বলবো, বাসু আমাদের পৃথ্বীকেও একটু আমাদের ফেলিসিটেশন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই ছোট্ট যোগা যিনি আমাদের দেখালেন, পৃথ্বীজি, নাও বাবা তুমি এগুলো নাও। আমরা আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে উদযাপনের একদম শেষ পর্যায়ে। আমি ইনস্টিটিউটের তরফ থেকে সকলকে আমাদের ধন্যবাদ জানাই কমিটি এবং সুজিত এত ভালো সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ চঞ্চলবাবুকে, অনেকদিন ধরে প্ল্যান করে এবং একদম নতুন একটা কমিটি, প্রায় যারা কনভেনার হয়েছে একদম নতুন, তারা এত ভালো করে এটা করেছে এবং আমরা সবাই উৎসাহিত যে এটা পিরিয়ডিক্যালি একটু করার জন্য, যাতে আমার হাঁটু ব্যথাটা একটু ইমপ্রুভ করে গেল এই 2 মিনিটে। কাজে এইরকম একটা উদ্যোগ নেওয়া যায় কিনা। সুজিত, চঞ্চলবাবু, শাশ্বতী যারা প্রচণ্ডভাবে ফিট, এগুলো রেগুলারলি অভ্যেস করে, তারা আমাদেরকেও একটু এই অভ্যেসটা সঞ্চারিত করতে পারে কিনা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের আমাদের এই অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবসের 12তম যোগ দিবস আমরা সেলিব্রেট করলাম আজকের দিনে 21শে জুনের পরে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।